আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোরআন শিক্ষার অতি সহজ উপায়ে কোরআন শিক্ষা করার ভিডিওগুলা আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করতেছি। প্রথম ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলা মুখস্থ করার জন্য আমি বলছিলাম যে এই হরফগুলা প্রথমত মুখস্থ করতে হবে। আজকের ভিডিওর মধ্যে আজকে আমি দেখাইতেছি যে এই হরফগুলার মধ্যে এই 29টি হরফ, এই হরফগুলার মধ্যে কিছুগুলা হরফ এরকম আছে যে সমস্ত হরফগুলার উচ্চারণ ঠিক ওই মাখরাজ থেকে যদি উচ্চারণ না হয় তাহলে খুব অসুবিধা হয়ে যায়, কোরআন শরীফ পড়তেও অশুদ্ধ হয়ে যায়। আর কিছুগুলা হরফের চিহ্নিত আছে, চিহ্নিতগুলা পরে ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দেব। আজকে গতকালকের ভিডিওর মধ্যে এই মোটামুটি 4টি হরফ আনদেখা ছিল ভিডিওর মধ্যে, এই আজকে হয়তো এই ভিডিওর মধ্যে দেখা যাইতেছে। দেখেন, এটা নুন, এটা নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আজকে আমি দেখিয়ে দিব, আজকে এগুলো মিশিয়ে দিয়ে নেই। আজকে কয়েকটি হরফের উচ্চারণ, যেমন এখানে আমি আলিফ লিখলাম, আলিফ, বা, তা, সা। এই 3টি হরফের আকৃতি এক। আলিফ, এটা তো আলিফ, বা, তা, সা, এই 3 হরফের আকৃতি একরকম। নুক্তা দিয়ে বা ফোঁটা দিয়ে আমাদের পরিচয় করতে হবে। তো যাই হোক, এটা পরে সকল আসবে। এখন এই যে সা, এই হরফের উচ্চারণ আসতেছে এইভাবে। ভিডিওর মধ্যে ভালো করে লক্ষ্য করবেন আমার মুখের মধ্যে। সা, সা, জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা, এই 2টি এক লগে লাগিয়ে দিতে হবে আর লাহে ভাবে উচ্চারণ করতে হবে। সা, সা, এই হরফটির উচ্চারণ ঠিক এইভাবে খাতা কলম নিয়ে বসবেন আর উচ্চারণ করা শুরু করবেন। এরপরে হরফগুলো আসতেছে, যেমন 3টি হরফের আকৃতি একই। জিম, হা, এই 3টা হরফের আকৃতি এক। এইটার উচ্চারণ আসতেছে জিহ্বার তালু এবং ওই বরাবর উপরের তালু, উপরের মুখের ভিতরে যে গর্ত রয়েছে ওই গর্তর দিকে জিহ্বার তালুটা উপর দিকে এগিয়ে যায়। যেমন জিম, 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 এটা গলার মধ্যে চাপিয়ে ধরতে হবে। হা, 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 এটা বলার সময় খা, খা, খা। 3টা হরফ আমরা একরকম পাইলাম। জিম, হা, খা। এখন আসতেছে দাল, দাল, এই 2টির আকৃতি এক। দাল সহজ, দাল এটার জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগা। দাল এইটা এবং এইটা, এই গোল আকৃতি দিলাম, 2টা একই জায়গা থেকে উচ্চারণ হবে। সা, দাল, সা, দাল, জিহ্বার আগা দিয়া সামনের দাঁতের আগা দিয়া দাল। র, জা, জা, উচ্চারণটা শব্দটা এইভাবে উচ্চারণ হবে। জা, জা, সিন, শিন, এই 2টা একরকম, এই 2টা একরকম।
সিন, এইভাবে আওয়াজটা সিন, এটার উচ্চারণ মোটা আওয়াজটা। সিন 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 সিন। সদ, আচ্ছা সদ বদ, এই হরফটার উচ্চারণটা আদায় করতে অল্প কষ্ট হয়, যদিও কষ্ট হয় চেষ্টা করলে হয়ে যায়। বদ, এটা এটা সদ, এটা বদ। সদ সদ সদ, এটা আসতে আসে সদ সদ, মুখের আকৃতি এরকম আসে, মুখটা অল্প গোল হয় আর মোটা করে উচ্চারণ হয় সদ। আর এটা আসতে আসে বদ, জিহ্বার কিনারা, ঠিক এটা ধরেন জিহ্বা আছে, এই জিহ্বার যে কোনো একটা সাইড, দুই সাইডের এক সাইড, এই সাইড ডান সাইডে হইলে হবে, বাম সাইডে হইলে হবে, যে কোনো এক সাইড উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিতে হবে। উপরের মাড়ির দাঁতের গোড়া, উপরের মাড়ির দাঁতের গোড়া এবং জিহ্বার কিনারা, জিহ্বার কিনারা এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সহিত মিলিয়ে বদ 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 বদ, এটা উচ্চারণ হবে বদ বদ। এখন আসতেছি, মিশিয়ে দিই। এটা রাখলাম, একটা কারণ আছে, পরে দেখে দেব। বদ তো গ তো জ, এই জটা, এই যে দুইটা গোল দিয়েছি যে এটা রাখছি, তার কারণ হলো এই তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ আসতে আসতে। হা, জিহ্বার আগা, দাঁতের আগা, সামনের উপরের দাঁতের আগা, সামনের উপরের দাঁতের আগা। হা, জাল, জ, সা, জাল, জ, তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হয়। আচ্ছা, এখন এটা মিশিয়ে দেওয়া যায়। হা, জাল, জ, আইন, গলা চিপে ধরতে হবে। গাইন, আইন, গলা চিপে ধরবে। আইন, আমরা এর আগে পেয়েছিলাম জিম হা, এই যে হা, হা আইন, হা আইন, হা আইন, দুটা গলার মধ্যে থেকে চাপিয়ে ধরতে হবে। গাইন গাইন গাইন। ফা, ফার উচ্চারণ উপরের দাঁতের আগা, তলের ঠোঁটের বীজাংশ, তলের ঠোঁটের বীজাংশ, এইভাবে ফা ফা ফা। কফ, কফের উচ্চারণ হলো ক ক, গলার ভিতরে একটা ছোট্ট একটা জিহ্বার মতো আছে, ওই জিহ্বার গোড়ার থেকে উচ্চারণ হবে ক ক ক ক ক ক। হ্যাঁ, আরেকটা আছে, এটা হলো কাফ, সিধা কাফ, কফ কাফ, এটা জিহ্বার গোড়ার থেকে, আর এটা আসতেছে আপনার অল্প মুখের দিকে আইগিয়া কাফ। সাধারণত আমরা ক খ, হ্যাঁ, কে, ক, কা, কি এরকম উচ্চারণ করি সাধারণত, ঠিক, এটার মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু এটা একটু গলার ভিতরের দিকে যাইতে হবে, অন্তরের দিকে। হ্যাঁ, কফ কাফ। লাম, মিম, মিম দুই ঠোঁটের শুকনো অংশ, মিম মিম, ঠোঁটটা অল্প ভিতর দিকে আসবে এইভাবে, মিম মিম। লাম মিম। নুন, ওয়াও, হা, ওয়াও 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 হা। একটা আমরা পেয়েছিলাম হা, এটা গলা চিপে ধরা লাগবে, হা,
এটা কিন্তু হা বলে ভুল হবে, এটা হা, মোটা গলা করে হা, হা, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া তলে দুটো নুক্তা দিলেও হয়, ইয়া, ইয়া জিহ্বার তালু এবং ওই বরাবর উপরের তালু, এই তিনটা হরফ জিম, শিন, ইয়া, ঠিক জিহ্বার মাঝ বরাবর উপরের গাতা তালু, ওইদিকে জিহ্বার তালুটা এগিয়ে যাবে, উপর দিকে উঠবে জিম, জিম, শিন, শিন উপরের দিকে উঠছে, শিন জিহ্বার তালুটা উপর দিকে উঠছে, ইয়া, 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 ইয়া। ঠিক এইভাবে যদি আমরা খাতা কলম নিয়ে বসিয়া যদি মস্ক করি, ইনশাল্লাহ হরফের উচ্চারণ গুলো ঠিক ঠিক সহি জায়গা থেকে যদি উচ্চারণ আসে, তাহলে আমাদের কোরআন শরীফের ভাবে নেন যে অর্ধেক শুদ্ধ হয়ে গেল। হরফের উচ্চারণ যদি শুদ্ধ করে আদায় করা যায়, তাহলে ভাবে নেন যে আমার কোরআন শরীফের পড়া মোটামুটি অর্ধেকের মতন শুদ্ধ হয়ে গেল। কারণ হরফের উচ্চারণ যদি শুদ্ধ না হয়, বাকি যত কায়দা কানুনি জানা হোক, কিন্তু উচ্চারণ যদি হরফের তালাফুজ যদি শুদ্ধ না হয়, নিজের যে জায়গা থেকে উচ্চারণ হওয়া দরকার সেই জায়গা থেকে যদি উচ্চারণ না হয়, তাহলে কিন্তু শুদ্ধ হবে না। যত নিয়ম কানুন যত গ্রামেরই আমরা জানি না কেন, হরফের উচ্চারণ গুলো 1 নম্বর প্রথমের দিকে রাখতে হবে। যাই হোক বন্ধু সকল, আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।